আমাদের দেশ থেকে যারা স্কিলড লেবার বাইরে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা, তাদের ট্রেনিং এবং তারা কোথায় যাবে। অবশ্যই সেই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশের ইকোনমিকে পুরোপুরি চেঞ্জ করে দেবে যদি ওই ভিশনে থাকা যায়, ওই কাজগুলোকে ওই ভিশন থেকে ইমপ্লিমেন্ট করা যায়। আব্বা বলেছে আমার ছেলে বলেই শুধু রাজনীতি করতে হবে, সেটা আমি মনে করি না। তবে সময়, পরিস্থিতি এবং তার চাওয়া এবং যোগ্যতা এগুলোর সম্মিলন হলে সে রাজনীতি করতে পারে। সে চাইলে সে পড়াশোনা করতে, আরো অন্য কোনো ডিসিপ্লিনে নিজেকে স্ট্যাবলিশ করতে পারে। এটা অনেক আগের একটা তার বক্তব্য কোথাও ছিল এবং এভাবেই আব্বা দেখেন। আব্বা কখনো, আমার খুব আপনাকে আজকে বলতে ইচ্ছে হচ্ছে 2012 পোলো গ্রাউন্ডের যে বিশাল জনসমাবেশ, যেটা ম্যাডাম প্রধান অতিথি ছিলেন, সেই সমাবেশের একটি ছবি আজকে আমি পেলাম। আমি পেছনে একেবারে ব্যানার যেখানে একদম শেষ অংশে, সেখানে আমি দাঁড়িয়ে খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি জনগণ সবার দিকে এবং উঁচু করে একটু দেখার চেষ্টা করছি। সেটার কারণটা বলি, কেন আমি সেখানে, কেন আমি সামনে একবারও আসি নাই। কেননা আমার বাবা মনে করেন যে এটা তখনও তোমার প্লেস না, এটা তোমার স্পেস না এই মুহূর্তে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ইট। তুমি এতটুকুতে এসে তুমি দেখছো, তুমি এক্সপিরিয়েন্স করছো যতটুকু, এটা হতে পারে। বাট তোমাকে সবাই দেখতে পাবে সেরকম কোনো পরিস্থিতি হবার দরকার নাই। কেননা সেখানে তুমি যোগ্যতা এবং তোমার অর্জন এবং তোমার যা যা তুমি তোমার পড়াশোনা, তোমার সাধনা, সেটার পরেই তুমি সেখানে যাবে। তো এই বিষয়টাই হচ্ছে বাবার চিন্তা আমি মনে করি। আর আমি সেজন্য নিজেকে নিজের মতো করেই তৈরি করার চেষ্টা করেছি। অর্থাৎ এভাবে বলা যায়, আমি প্রস্তুত হবার চেষ্টা করেছি যেটাই আমার সামনে আসুক সেটা যেন আমি করতে পারি। এবং রাজনীতিবিদ, এত বড় একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে আমাকে অবশ্যই মানুষ যে চাইতে পারে এবং সময়ও দাবি করতে পারে আমার রাজনীতিতে সরাসরি সংশ্লিষ্টতা, সেটা আমি একেবারে একবারও ভাবিনি কখনো। এটা বলা যাবে না, এটা বললে তো এটা বলা সঠিক হবে না। কিন্তু সেটার জন্য কোনো মোহ কাজ করেনি, সেটার জন্য কোনো অ্যাম্বিশন কাজ করেনি। শুধু মনে হয়েছে আমি প্রস্তুত থাকবো, আমি যেন করতে চাইলে যে কোনো কাজ আমি যদি করতে চাই সেবামূলক, সেটার জন্য যেন আমি রেডি হই, আমি যেন প্রিপেয়ার থাকি। এতটুকুই ছিল আমার বোধহয় অ্যাম্বিশন, যে যাই করব প্রিপেয়ারনেসটা থাকবে। আমি চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামকে দেখি বিশ্বমানের একটি শহর হিসেবে সামনে দেখতে চাই। তো আমার যে সাদা কালো ব্যানারগুলো আছে সেখানে আপনি দেখতে পাবেন লেখা, আমার আপনার বিশ্বমানের চট্টগ্রাম গড়তে। এটা বলেই গড়ার প্রত্যয়, এই কথাটা বলে আমার ব্যানারে একটা অংশ আছে। অতএব চট্টগ্রামের চিকিৎসা সেবা, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা, চট্টগ্রামের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এখন সেটার উত্তরণ, চট্টগ্রামের পর্যটন, চট্টগ্রামের নারীর অধিকার এবং ক্ষমতায়ন এবং নারীর জন্য, শিশুদের জন্য ফ্যাসিলিটিস। সাইবার বুলিং এখন একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে, কষ্টের এবং যন্ত্রণার, এবং এর কোনো প্রতিকার, এর কোনো প্রতিরোধ, ডিজিটাল লিটারেসি এগুলো তৈরি হয়নি, বা হলেও এটা ব্যাপকভাবে সমাদৃত না, মানুষ সবাই জানে না কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সকল কিছুর মধ্যে পরিবর্তন আনা দরকার। কর্মসংস্থানের একটি অংশ তো আমাকে খুব আশান্বিত করে যে চট্টগ্রামের একটি বিশাল অংশ মিডল ইস্ট এবং মালয়েশিয়া এইসব দেশে যায়, বিশাল অংশ, কিন্তু তাদের ট্রেনিং দেওয়ার মতো রাষ্ট্রীয়ভাবে কোনো ফ্যাসিলিটি নাই। এমনকি পাঠানোর প্রসেসটাকে আরো স্ট্রিমলাইন করবার জন্য সেখানেও খুব বেশি কিছু আমরা করতে পারি নাই এতগুলো বছরে। আমি তারুণ্যের সেমিনার, যেটা
আমাদের নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান বেশ কিছু মাস আগে চট্টগ্রামে প্রথম এই অনুষ্ঠানটা করেছিলেন। সেখানে আমি বলেছিলাম যে শ্রম মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দুটোর কম্বিনেশনে একটা বিশেষায়িত সংস্থা করে শুধু এই আমাদের দেশ থেকে যারা স্কিলড লেবার বাইরে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা, তাদের ট্রেনিং এবং তারা কোথায় যাবে। অবশ্যই সেই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশের ইকোনমিকে পুরোপুরি চেঞ্জ করে দেবে যদি ওই ভিশনে থাকা যায়, ওই কাজগুলোকে ওই ভিশন থেকে ইমপ্লিমেন্ট করা যায়। সাথে আমাদের শিক্ষা হতে হবে ভবিষ্যৎমুখী, আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে মূল্যবোধ সম্পন্ন। অতএব আপনাকে সুশিক্ষিত সমাজ তৈরি করতে হবে, আবার আপনাকে যারা একটু বয়স হয়ে গেছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, যেটা আমি বলছিলাম, প্রশিক্ষিত জনগোষ্ঠী আমাদের দাঁড় করাতে হবে বা প্রশিক্ষিত প্রজন্ম। কেননা তাদেরকে দিয়ে কাজ করার, তারা যে কাজ করবে দেশে হোক বিদেশে হোক সেটার উপকারিতা পাবে যখন তারা প্রশিক্ষিত অর্থাৎ স্কিলড। আমার মনে হয় এই উদ্যোগগুলো সাথে আমাদের স্টার্ট আপ, আমাদের এটা হয়তো একটা নিশ মার্কেট, এটা সবাই যে করবে তা না, স্টার্ট আপ অথবা কোনো একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করা, কিন্তু এগুলোকেও উদ্বুদ্ধ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে অথবা আমাদের মতো জায়গা থেকে আমাদের মতো মানুষেরা তারা সমাজে এগুলোকে বিভিন্ন হাব তৈরি করে, স্টার্ট আপ হাব, লিডারশিপ হাব, বিভিন্ন ধরনের কিন্তু সাপোর্ট সিস্টেম, একটা ইকোসিস্টেম দাঁড় করাতে পারি আমরা। সেখানে আমাদের এই তরুণ সমাজ দারুণভাবে উপকৃত হবে। সাথে আপনার এখনই এই যে ফাইবার অথবা বিভিন্ন বিভিন্ন যে প্ল্যাটফর্মে আমাদের তরুণেরা আউটসোর্সিং এর কাজও করে, আবার বিভিন্ন ধরনের ডেভেলপ করে সফটওয়্যার অথবা অ্যাপ তারা, অথবা কোনো ডেটাবেস মেনটেন করে, অথবা ডেটা এন্ট্রি করে, অথবা ওয়েবসাইট ডেভেলপ করে, বা অথবা অ্যাপের একটা অংশ তৈরি করে দিয়ে যে টাকাটা পায়, সেই উপার্জনটাকেও খুব স্মুথলি আনার ব্যবস্থা করতে হবে। তখন আমাদের ইকোনমিতেও এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আরো বাড়বে। সাথে আপনার তরুণদেরকে এঙ্গেজ করতে হবে খেলাধুলায় আরো বেশি করে, কালচারাল অ্যাক্টিভিটিসে,